পনিরের যত রকমের রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা আমার সবথেকে প্রিয়। নামটা তো তোমরা দেখেই নিয়েছো, এবার চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই পনিরের টুকরোগুলো সাদা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে। এইবার একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো পেঁয়াজ, আদা রসুন আর ধনেপাতার ডাঁটি, সাথে একটু কাজু বাদাম, স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 2-3 মিনিট নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এইবার এগুলো নরম হয়ে গেছে, তো একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলেই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা হবে ঠিক এই রকম। এইবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম, যেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার, সাথে একটু সাদা তেল। এইবার এর মধ্যে রেডি করে রাখা পেস্ট ঢেলে দিলাম। 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য একটু জল ঢেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিমটা। আবারও সব কিছু মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন, প্রয়োজন পড়লে সামান্য একটু চিনি দিতে পারো। এইবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু গরম জল দিয়ে তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও। ওপর থেকে ছড়িয়ে দাও বেশ অনেকটা ধনেপাতা, আর রেডি হয়ে যাবে এরকম ডিনার।